জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজকে আপনাদের মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর কাহিনী বা ব্রত কথা শ্রবণ করাবো। শ্রী ভবিষ্যৎ পুরাণোত্তর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ। মহারাজ যুধিষ্ঠির একাদশী ব্রত মহিমা যতই শুনিতেছেন ততই আনন্দে বিমোহিত হইতেছেন, আর ভাবিতেছেন একাদশীর ব্রতের যে এতই মহিমা, তখন অন্য কোনো ব্রত যাগ যজ্ঞ হোম তপস্যা করবার প্রয়োজন কি, যদি একাদশী ব্রত থেকে সবকিছু পাওয়া যায়। তাই মাঘ মাসের শুক্ল একাদশীর মহিমা জানিতে চাইলেন। শ্রীকৃষ্ণ কহিলেন, মহারাজ, মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম হচ্ছে জয়া। এই একাদশী জয়া নামে বিখ্যাত, কেউ তাকে ভৌমি একাদশীও বলে থাকেন। এই ব্রত অতীব যত্ন ও শ্রদ্ধাভাবে করণীয়, কারণ ইহা পবিত্র, পাপ হারিণী, পিচাসত্ব বিনাশকারী এবং মোক্ষদায়িনী। পদ্মপুরাণে একটা সুন্দর আখ্যায়িকা আছে, সেটা আমরা শ্রবণ করব। পৌরাণিক যে কাহিনী তাতে বলা আছে, তাহা বর্ণনা করছেন। এক সময় ইন্দ্রলোকের রাজা ইন্দ্র নাগলোকের রাজা হয়েছিলেন, অর্থাৎ ইন্দ্র দেবতা কোনো এক সময় তিনি নাগলোকেরও রাজা হয়েছিলেন। দেবগণ তথায় সখ্যভাবে খুব ভালোভাবে বসবাস করতে লাগলেন। সেখানে নন্দনকানন সহ পারিজাত বৃক্ষ সুশোভিত ছিল। ইন্দ্র যেখানে যাবে পারিজাত বৃক্ষকে নিয়ে যেতে পারে, তাই পারিজাত বৃক্ষকে নিয়ে গিয়েছিলেন ইন্দ্র। সবাই সেখানে খুব ভালোভাবে বসবাস করছিলেন। দেবগণ, সুধাপানাসক্ত অপ্সরাগণ, গন্ধর্বগণ নৃত্য গীত করতে লাগলো, তারা আনন্দে ডুবেছিল। সেই দেবসভায় মাল্যবান নামে গন্ধর্ব, পুষ্পবতী নামে এক গান্ধর্বী নৃত্যগীত করছিলেন। বিভিন্ন হাব ভাব অঙ্গভঙ্গি দ্বারা তারা নৃত্য তো করছিল, কিন্তু মাল্যবান নামে যে গন্ধর্ব ছিল, তিনি পুষ্পবতী ওই গন্ধর্বা যে নৃত্য করছিলেন হাব ভাব অঙ্গভঙ্গির কারণে তার প্রতি তিনি আসক্ত হয়ে পড়লেন। এই দুজন দুজনের প্রতি আসক্ত হওয়ার ফলে কি করলো, তাদের এই নৃত্য করতে করতে যে তাল, যে সুর, যে লয়, সেগুলা মাঝে মাঝে ভঙ্গ হতে লাগলো। আর ইন্দ্র দেবতা লক্ষ্য করতে লাগলেন, দেখো আমি রাজা, আমি বসে আছি, এরা নৃত্য করছে আমার সামনে, গান গাইছে, বাদ্য বাজাচ্ছে, বারবার তাল ভঙ্গ হচ্ছে। কেন কেন বারবার তারা তালে ভঙ্গ দিচ্ছে, সুরে বিকৃতি ঘটাচ্ছে? কেন কেন এর কারণ কি? তখন ইন্দ্র দেবতা অতীব বিরক্ত হলেন, বারবার বারবার বিরক্ত অনুভব হলো, এবং বুঝতেও পারলেন কেন তাদের তাল লয় মান এত ভঙ্গ হচ্ছে। তিনি তখন কি করলেন, অত্যন্ত বিরক্ত হওয়ার পর দুজনকে অভিশাপ দিলেন, তোমরা পিচার সত্য প্রাপ্ত হও, পৃথিবীতে গিয়ে পিচার জনি লাভ করে সেখানে তোমাদের পাপের কর্মফল ভোগ করো। হলো তাই। এরা দুইজন, এই মাল্যবান পুষ্পবতী দুইজনে কি করলো, অভিশাপগ্রস্ত হয়ে হিমালয় পর্বতের এসে বিচারজনী প্রাপ্ত হলে সেখানেই দুঃখ কষ্টে কাল যাপন করতে লাগলো। অতীব কষ্টে দুজন কাল যাপন করছে। উহারা এতই মহা কষ্টে বিচার সত্য প্রাপ্ত হওয়ার ফলে এত বেশি কষ্ট করছিল, স্পর্শ সুখও তাদের কোনো রকম ভাবে সুখী করতে পারছিল না, এমনকি তাদের নিদ্রা সুখ ছিল না, মিলন সুখ থেকেও তারা বঞ্চিত হলেন। দিন দিন এইভাবে তুষার প্লাবিত হিমালয় পর্বতের দারুণ শীতে উভয়ে কষ্টে কাতর হইতে লাগিলেন। দন্তে দন্তে ঘর্ষণ হতে লাগলো, এত ঠান্ডা হিমালয়ে, দাঁতে দাঁতে ঘর্ষণ হচ্ছে ঠান্ডার সময়ে। পিচারসূপী মাল্যবান পিচাসী পুষ্পবতীকে বলিতে লাগিলেন, দেখো আমরা অনিত্য তুচ্ছ ইন্দ্রিয় সুখ লাভে আসক্তি হইয়া গৃহত কর্ম করিয়াছি, আর স্বর্গের সেই সুখময় ভুবন ছেড়ে আমরা এখানে এসে পড়েছি, কত কষ্ট করছি। ঘৃণিত দুঃখময় পিচাসত্ব এই যোনির প্রাপ্তর ফলে ক্ষুধা তৃষ্ণায় আকুল হয়ে আমরা অতি কষ্টে দিন যাপন করছি। এখন বুঝিতেছি ক্ষণিক দেহ সুখের নিমিত্ত কি দারুণ পাপ আমরা করিয়াছি। স্বর্গসুখের মাঝে কি গ্রহিত কাজ করিয়াছি। এখন কি উপায়ে নরক যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায় তার কিছুই আমরা জানি না। কিভাবে এই যোনি থেকে আমরা মুক্তি লাভ করব? একমাত্র দৈবই ভরসা, দেবতাই ভরসা, দৈব ভরসা, ভগবান ভরসা। একমাত্র ভগবান চাইলেই পারেন আমাদেরকে পিচার যোনি থেকে মুক্তি দিতে। আমাদের পক্ষে তো কখনোই সম্ভব নয়, কারণ এই যোনি প্রাপ্ত হওয়ার ফলে আমরা সৎকর্ম ভুলে গেছি। কি করা যাবে, কি না করা যাবে, কিভাবে এর থেকে মুক্তি লাভ করতে পারবো,
কোনো আমাদের চিন্তা ভাবনা, কোন রকম ধারণা নেই, তাই ভগবান ভরসা, ভগবানের উপর সবকিছু ছেড়ে দিলেন। এইভাবে চিন্তাকুল মনে তারা ভ্রমণ করিতে করিতে দৈব যুগে মাঘ মাসের শুক্লা একাদশী আসিয়া পৌঁছিল। ওই যে বলেছে দৈব যদি পারবে, দৈব অত্যন্ত বলবান, দৈব আমাদেরকে সুখও দিতে পারে, দুঃখও দিতে পারে। তাই দৈব বলবান, এক সময় সেই দৈব উপস্থিত হয়ে আসলো। আর এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, যেই একাদশীর নাম জয়া নামে বিখ্যাত, সেই একাদশী এসে পৌঁছালো। সেই দিন তাহারা কোনোভাবেই কোনো আহার জোগাড় করতে পারল না। অতি কষ্টে তারা সারা দিন অনাহারে দিন যাপন করলো। রাত হয়ে গেছে, রাত্রিতেও কোনো খাবার দাবারের ব্যবস্থা হলো না। তারা একটা অশ্বত্থ গাছের নিচে দুজনে বসে থাকলেন, খুব জড়সড় হয়ে বসে আছেন দুজনে। কোনো তো কিছু কাপড় চোপড় নেই যে শীত থেকে তাদেরকে একটু রক্ষা করবে। তাই অতি কষ্টে, খুব ঠান্ডার মধ্যে তারা রাত্রি যাপন তো করছে। দুজন জড়াজড়ি হয়ে বসে আছে, কিন্তু স্পর্শ সুখ নেই, নিদ্রা নেই, কেবল কি আছে, চিন্তা, ভগবানের চিন্তা আছে। এইভাবে তারা অতি কষ্টে কাঁপতে কাঁপতে রাত্রি যাপন করলো। কিছুতেই তাদের নিদ্রা অনুভব হলো না, নিদ্রায় আসলোই না এত ঠান্ডার ফলে। একে তো সারাদিন না খেয়ে কাটিয়েছে, সারা রাতও না খাওয়া, আরো তার উপরে ঠান্ডা, কি করে নিদ্রা সুখ, স্পর্শ সুখ ইত্যাদি আসবে? তা কিছুই আসলো না, কোনোভাবে রাত কাটালেন। সারা রাত তো মহাকষ্টে কেটে গেল। দ্বাদশীর সূর্য উদয় হলো। তাহাদের অজান্তে উপবাসের এবং রাত্রি জাগরণের উত্তমা জয়া নামে একাদশী ব্রত পালন করা হয়ে গেল। তারা জানলো না তারা কত বড় পুণ্য করলেন। সারাদিন অনাহারে থাকার ফলে জয়া নামে একাদশী ব্রত তারা পালন করলেন। রাত্রি জাগরণের ফলে এবং ভগবানের চিন্তনের ফলে অশ্বত্থ বৃক্ষের নিচে রাত্রি যাপনের কালে তাদের অনেক পুণ্য ফল অর্জন হলো, অনেক তারা পুণ্য অর্জন করলেন। মহারাজ এইভাবে অজান্তে জয়া নামে একাদশী পালন হওয়ায় বিষ্ণুর প্রভাবে উভয়ের পিছাসত্য পাপ শেষ হইয়া গেল। মাল্যবান এবং পুষ্পবতী পূর্বের ন্যায় দেবতা স্বরূপ প্রাপ্ত হইলেন। আবার আগের মতো তারা দেবতার স্বরূপ প্রাপ্ত হলো। মাল্যবান, পুষ্পবতী পিছাসত্যজনী তাদের সরে গেল। উভয়ে স্বর্গীয় বিমানে আরোহণ করত দেবসভায় উপস্থিত হইয়া মহারাজ ইন্দ্রকে হর্ষমুখে প্রণাম করিলেন। সেখানে উপস্থিত হলেন দিব্যদেহে, আর রাজা ইন্দ্রকে প্রণাম করলেন। দেবরাজ ইন্দ্র অবাক, তোমাকেদেরকে তো আমি অভিশাপ দিয়েছিলাম পিছাসত্য প্রাপ্ত হতে, পিছাসজনী প্রাপ্ত হলে কি পুণ্য ফলে, কি কারণে, কিভাবে, কার অনুগ্রহে তোমরা আবার দিব্য দেহ ধারণ করে এই স্বর্গধামে আসলে? কিভাবে এই ঘটনা ঘটলো? খুশি তো আমি হয়েছি, কিন্তু বলো কিভাবে তোমরা এখানে আবার সে পাপ থেকে মুক্ত হলে? তখন তারা দুইজন ইন্দ্র দেবতাকে বললেন যে আমরা নিজেদের অজান্তে জয়া নামের একাদশী ব্রত পালন করেছি, রাত্রি জাগরণ করেছি। যথাযথ নিয়মে ব্রত পালন করার ফলে আমাদের ভগবান কৃপা করে পিচার্জনী থেকে মুক্তি প্রদান করলেন। তাই সেই পুণ্য ফলে আমরা আপনার কাছে আবার এসে পৌঁছালাম। দেবরাজ ইন্দ্র অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি বললেন, যেহেতু একাদশী ব্রত পালন তোমরা করেছ, হরি ভক্ত পরায়ণ হয়েছ, অতএব তোমরা পরম পবিত্র, আমারও বন্ধনীয়, তাতে সংশয় নাই। তাহলে ভগবানের যারা পরম ভক্ত তারা তো ইন্দ্র দেবতার কাছেও বন্দনা পাওয়ার যোগ্য। ইন্দ্র দেবতাও তাদের প্রণাম করবে, বন্দনা করবে। এখানে তোমরা আমার সুর ভবনে যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারো, যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো। হে রাজন, এই জন্য শ্রীহরিবাসর পালন অবশ্যই কর্তব্য। এই কারণে আমরা বারবার বলে থাকি হরিবাসর একাদশী তিথি অবশ্যই সবাই পালন করুন। শুধু এই জন্ম নয়, আগেকার যতবার আমার আপনার জন্ম হয়েছে, কখন কি পাপ করেছি আমরা জানি কি? কেউ জানি না যে কি পাপ আমরা করেছিলাম। তাই সমস্ত পাপ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একাদশী ব্রত আমাদের অবশ্যই করা উচিত। তাই শ্রীহরিবাসর একাদশী অবশ্যই পালন করুন। যে সকল ব্যক্তি ভক্তিযুক্ত মনে যথাবিধি এই অনুষ্ঠান করেন তাহারা দুঃখের পরপারে আনন্দধামে বৈকুণ্ঠ ধামে বাস করতে পারেন। অর্থাৎ দুঃখের পরপারে খুব আনন্দে তারা বসবাস করার অধিকার লাভ করেন, সৌভাগ্য লাভ করেন। ভগবান শ্রীহরি তাদের কৃপা করেন, সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করেন। তাই আসুন আমরা সবাই একাদশী ব্রত পালন করি, অপরকে একাদশী ব্রত পালন করতে উৎসাহ প্রদান করি। আজকের একাদশী ব্রত মহিমা আমরা শ্রবণ করলাম।
একাদশী যারা থাকতে পেরেছেন তারা তো অত্যন্ত ভালো কাজ করেছেন, একাদশী ব্রত করেছেন, তাই ভাগবত কথা অর্থাৎ এই একাদশীর মহিমা কথা অবশ্যই শ্রবণ করুন। আর যারা একাদশী ব্রত কোনো কারণে থাকতে পারেননি, কোনো কারণবশত, তারাও এই একাদশী ব্রত শ্রবণ করুন, যাতে এই একাদশীর তিথির দিনে আপনাদের পরম মঙ্গল সাধিত হয়। জয় নিতাই, জয় শ্রী।